তরি তরকারি 100 টাকার উপরে তখনও এদের কোনো সমস্যা হয় না, কিন্তু পেঁয়াজের বাজার যদি 40 টাকা হয় এদের মাথা ব্যথা হয়। আলুর কেজি যদি 12 টাকার কাছে 15 টাকা হয় মাথা ব্যথা হয়। আর সমস্ত জিনিসের দাম যখন আকাশ চুম্বে তখন এদের কোনো মাথা ব্যথা নাই, সরকারের মাথা ব্যথা নাই, ম্যাজিস্ট্রেটের মাথা ব্যথা নাই। আপনি পেঁয়াজ আজকে 30 টাকা বেচতেছি, কালকে যদি 40 টাকা হয় আপনি দেখবেন শ্যামবাজারে পুলিশ নিয়ে একেবারে ম্যাজিস্ট্রেট আমার ঘরেই হাজির হয়ে যাবে। এত টাকা বিক্রি করতেছেন, কড়াই রিসিপ্ট দেন, এই দেন সেই দেন, এই নানান প্রশ্নের সম্মুখে জড়িত হয়ে যায়। কিন্তু এই যারা ম্যাজিস্ট্রেট এরা তো আসলে কৃষকের সন্তান না, আমাদের সন্তান না, এরা হলে ম্যাজিস্ট্রেটের সন্তান ম্যাজিস্ট্রেট, এরা সচিবের সন্তান ম্যাজিস্ট্রেট, এরা এই কৃষকের মর্ম এবং কৃষি আবাদ সম্বন্ধে এদের অভিজ্ঞতা নাই। আর অভিজ্ঞতা না থাকার কারণে এই যখনই পেঁয়াজের বাজার বাড়ে তখনই এনারা চলে আসে। এই যে 18 টাকার বস্তা কিছুদিন আগে ছিল 60 টাকা, আজকে নাকি শুনলাম 75 টাকা। অনেক কৃষকরা বলতেছে যে এখন 75 টাকা 80 টাকায় নাকি পাওয়া যাচ্ছে না এই যে বস্তা, এর কারণ কি? আসলে এর কারণ কি, আমি নিজেও একেবারে রাত ধরে চিন্তা ভাবনা করে রিসার্চ করে কোনো কিছুই পাই নাই। তো এই যে 18 টাকার বস্তা আজকে শুনলাম 75 টাকা, তাহলে এত টাকা বাড়লো কেন? এই সিন্ডিকেট গুলাকে সরকার ভাঙতে পারে না? আমার মনে হয় এই সিন্ডিকেট সরকারেরই লোক। সরকারের লোক যদি না হইতো তাহলে 18 টাকার বস্তা 75 টাকা হইতো না। তাহলে এইগুলা সরকারের তদারকি করার দরকার আছে, এইগুলা এই সিন্ডিকেট গুলা ভাঙার দরকার আছে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, মেসাস আলী ট্রেডার্সে। আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস আলী ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে বন্ধুরা। আজকের বাজার দর কেমন আছে সম্পূর্ণ আমরা জানবো পুরো ভিডিওতে। হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আজকের বাজার দর কেমন চলছে হাটের বাজারে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আঙ্কেল ভালো আছি। তো বাজারের কি অবস্থা আজকে? পেঁয়াজের বাজার আজকে এক সপ্তাহে একই অবস্থার মধ্যে আছে। পেঁয়াজের বাজার সর্বোচ্চ ভালো যেটা রাখি পেঁয়াজ যেটা বলে সেটা সর্বোচ্চ আজকে 30 টাকা বিক্রি করছে। সর্বোচ্চ 30 টাকা, আর নিচে 23-24 টাকা পর্যন্ত পেঁয়াজ আছে। আর যেগুলা ভাটা সাই হাই এইগুলা 8 টাকা 10 টাকা 12 টাকা কেজি। তো এই শ্যামবাজারের থেকে হাটের বাজার বেশি। যেগুলা রাখি পেঁয়াজ 1200 থেকে 1400 টাকা রাখি পেঁয়াজ, যারা রাখি করতেছে তাদের বাজার হচ্ছে 12 থেকে 1400 টাকা। তো সেই সব পেঁয়াজ গুলা শ্যামবাজারে আসলে পড়তা হয় না, চলেও না। আর যারা এই যে শ্যামবাজারে কাস্টমার, এরা এই ভালো পেঁয়াজের কাস্টমার না, এরা নিম্ন শ্রেণীর নিম্ন পদের নিম্ন মালের জন্য পাগল। এরা 22 টাকা 30 টাকার পেঁয়াজ পড়তা, সেই পেঁয়াজ আসি 22 টাকা 24 টাকা দাম কয়, অথচ এদের কাছে ভালো মন্দ নাই। ওই যে ভ্যানে বলে বেচে নাকি 5 কেজি 100 টাকা, এই হিসাবে এরা এসে দাম কয়। আসলে 1 কেজি পেঁয়াজ জন্মাতে কয় টাকা খরচ হয় না হয়, এই যে যারা কেনে বা যারা কিনে খায় এদের কোনো অভিজ্ঞতা নাই। এই জন্য পেঁয়াজের বাজার একেবারে নিম্নগতি। বাংলাদেশে আমার মনে হয় পেঁয়াজ এবং আলুর থেকে এর চাইতে একেবারে অপদার্থ জিনিস আর কোনো কিছুই নাই। কারণ 1 কেজি আপনি বেগুন কিনতে যান 140 টাকা, একদিনে আপনার ওলিগা টমেটো কেনেন, শশা কেনেন আর গাজর কেনেন, যে কোনো তরকারি আপনি এভরিথিং 100 টাকার নিচে কোনো তরকারি নাই। আর 1 কেজি পেঁয়াজ আপনার 25 টাকা থেকে 30 টাকা। তারপরে আসে যে মূলামূলি যে বলাবলি করে, আর তারপরে মনে করেন আপনার চিন্তা ভাবনা করা যায় না। তো আর 1 কেজি তরকারি 100 টাকার উপরে তখনও এদের কোনো সমস্যা হয় না, কিন্তু পেঁয়াজের বাজার যদি 40 টাকা হয় এদের মাথা ব্যথা হয়। আলুর কেজি যদি 12 টাকার কাছে 15 টাকা হয় মাথা ব্যথা হয়। আর সমস্ত জিনিসের দাম যখন আকাশ চুম্বে তখন এদের কোনো মাথা ব্যথা নাই, সরকারের মাথা ব্যথা নাই, ম্যাজিস্ট্রেটের মাথা ব্যথা নাই। আপনি পেঁয়াজ আজকে 30 টাকা বেচতেছি, কালকে যদি 40 টাকা হয়
আপনি দেখবেন শ্যামবাজারে পুলিশ নিয়ে একেবারে ম্যাজিস্ট্রেট আমার ঘরেই হাজির হয়ে যাবে, এত টাকা বিক্রি করতেছেন, কড়াই রিসিপ্ট দেন, এই দেন সেই দেন, এই নানান প্রশ্ন সম্মুখে জড়িত হয়ে যায়। কিন্তু এই যারা ম্যাজিস্ট্রেট এরা তো আসলে কৃষকের সন্তান না, আমাদের সন্তান না, এরা হলে ম্যাজিস্ট্রেটের সন্তান ম্যাজিস্ট্রেট, এরা সচিবের সন্তান ম্যাজিস্ট্রেট, এরা এই কৃষকের মর্ম এবং কৃষি আবাদ সম্বন্ধে এদের অভিজ্ঞতা নাই। আর অভিজ্ঞতা না থাকার কারণে এই যখনই পেঁয়াজের বাজার বাড়ে তখনই এনারা চলে আসে, আসার পরে দেখা যায় যে জরিমানা করে যায়, তখন পেঁয়াজের বাজার নিম্নগামী থাকে, কৃষক ক্ষতিগ্রস্ত হয়, ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হয়তো কৃষক করবে না আমার মনে হয়। আঙ্কেল, এই যে 18 টাকার বস্তা কিছুদিন আগে ছিল 60 টাকা, আজকে নাকি শুনলাম 75 টাকা। অনেক কৃষকরা বলতেছে যে এখন 75 টাকা 80 টাকায় নাকি পাওয়া যাচ্ছে না এই যে বস্তা, এর কারণ কি? আসলে এর কারণ কি, আমি নিজেও একেবারে রাত ধরে চিন্তা ভাবনা করে রিসার্চ করে কোনো কিছুই পাই নাই। তো এই যে 18 টাকার বস্তা আজকে শুনলাম 75 টাকা, তাহলে এত টাকা বাড়লো কেন? এই সিন্ডিকেট গুলাকে সরকার ভাঙতে পারে না? আমার মনে হয় এই সিন্ডিকেট সরকারেরই লোক। সরকারের লোক যদি না হইতো তাহলে 18 টাকার বস্তা 75 টাকা হইতো না। তাহলে এইগুলা সরকারের তদারকি করার দরকার আছে, এইগুলা এই সিন্ডিকেট গুলা ভাঙার দরকার আছে। কারণ আপনি 1 কেজি একটা বস্তা যদি 75 টাকা হয়, 60 কেজির বস্তা, তাহলে 1 টাকার উপরে 1.5 টাকা পরে খরচা হয়। 1 কেজি পেঁয়াজের 1 টাকা 1.5 টাকা খরচা বেশি চলে আসে। আপনার তেলের জন্য গাড়ি ভাড়া বেশি, প্রত্যেকটা জিনিস আগে 3 টাকা 3.5 টাকা কেজিতে খরচা হইতো হাট থেকে আমাদের এই পর্যন্ত আসতে, এখন 5 থেকে 6 টাকা খরচা হয়। তাহলে আপনি যা কিনবে তার থেকে আরো 6 টাকা যোগ করে আমাদেরকে এখানে বিক্রি করতে হয়। কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে যে পেঁয়াজ অখাদ্য জিনিস, পেঁয়াজের কোনো কিছু নাই। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, তরি তরকারির দাম বেশি, আপনারা তরি তরকারি একটু কমায়ে পেঁয়াজের উপরে নজর রান, পেঁয়াজ একটু বেশি বেশি খান। আপনি মাছের সাথে খেতে পারবেন, ভাজির সাথে খেতে পারবেন, মাংসের সাথে খাইতে পারবেন, প্রত্যেকটা জিনিসের সাথে আপনি পেঁয়াজ ভুনা করে খাইতে পারবেন। এই জন্য দেখা যাচ্ছে তরকারির চাপটা একটু কমবে। পেঁয়াজ যারা কিনে খায়, একটা পেঁয়াজও একটু বেশি বেশি আমাদের লাগবে। দেখা যাচ্ছে যে হয়তো ভবিষ্যতে 2, 4, 5, 10 টাকা পেঁয়াজের বাজার যদি বাড়ে তাহলে কৃষক লাভবান হবে, দেশ লাভবান হবে। আমরাও মনে করব ভবিষ্যতে পেঁয়াজের আবাদ বেশি হবে, বেশি হলে দেশে স্বয়ংসম্পূর্ণভাবে পেঁয়াজ আমরা খাইতে পারবো বলে বিশ্বাস করি। তো আঙ্কেল, এই যে তেল সংকটের কারণেও তো কৃষকের সমস্যা হইতেছে। তেল হচ্ছে আপনার দেহ, পুরাটা দেহের মাথাটা হচ্ছে যেমন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মাথা। আর বাংলাদেশের চালিকা শক্তি হচ্ছে তেল। তেল ছাড়া আপনি কোনো সেক্টর চলতে পারে না। তেল, আপনি ধানের আবাদ করবেন, পাম্পে তেল লাগবে। আপনি কারেন্ট উৎপাদন করবেন, তেল লাগবে। আপনি যাতায়াত করবেন, তেল লাগবে। আপনি সবজি আনবেন, গাড়িতে তেল লাগবে। প্রত্যেকটা সেক্টরে তেল লাগবে। তেলের বাজার যদি ঊর্ধ্বগতি থাকে তাহলে প্রত্যেকটা সেক্টরের বাজার বৃদ্ধি পাবে, তখন সরকারের এইগুলা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে, যারা আমরা সাধারণ জনতা এবং ভোক্তা, তাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। যেমন এই যে আমার এই ঘরে দেখেন কতগুলো লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, এইগুলা আমরা আসলে মিতব্যয়ী হবার দরকার। সরকার থেকে এইগুলো নির্দেশনা আসার দরকার যে আমরা যদি সচেতন হই, আমরা যদি জনগণ সচেতন হই, তাহলে সরকারও একটু আমাদের দিকে মানে দেশে সাশ্রয়ী হিসাবে চলতে পারবে। কিন্তু আমরা যদি এইগুলা যদি চিন্তা ভাবনা না করি তাহলে দেশ সঠিকভাবে চলতে পারে না। জনগণ ভালো হলে সরকারও ভালো হবে, আর জনগণ যদি খারাপ হয় সরকার অবশ্যই ভালো হতে পারে না। এই জন্য আমাদের দেশটা সকলের দেশ, এই দেশটাকে ভালোভাবে চালানোর জন্য আমাদেরকে উদ্যোগ মানে নিতে হবে। না নিলে দেখা যাচ্ছে ভবিষ্যতের জন্য হয়তো গতকালকে শুনছি যে হরমুজ প্রণালী ছেড়ে দিয়েছে, এখন হয়তো তেল আসবে, তারপরে আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আমাদের ডলারের অবস্থা খারাপ, নানান দিক দিয়ে অবস্থা খারাপ। এই বৈশ্বিক প্রতিকূলতা পার হতে হলে আমাদেরকে সরকার এবং জনগণ মিলে, উভয়কে মিলে
দুর্নীতিকে বয়কট করে আমাদেরকে দেশ আগাই নিতে হবে বলে আমি বিশ্বাস করি। আঙ্কেল এই যে পেঁয়াজটা টাইট পেঁয়াজ এইটা কত করে আজকে? এইটা 26 টাকা বেচছে, 26 টাকা। এইটা 26 টাকা বেচছে, সর্বোচ্চ মাথায় 30 টাকা বিক্রি হয়েছে। 26 টাকা, এইটা অনেক সুন্দর এটা পেঁয়াজ। সুন্দর পেঁয়াজ 26 টাকা। এর চাইতে আরো ভালো আছে, সেটা 30 টাকা। এইটা কি রাখি করা যাবে? এটা হ্যাঁ এখন রাখি করা যাচ্ছে। রাখি পেঁয়াজটা আরো সুন্দর, এর থেকেও সুন্দর, এর থেকেও সুন্দর, এর থেকে রাখি পেঁয়াজটা আরো সুন্দর। আচ্ছা, সেইগুলা এখন যারা রাখি স্টোরে অথবা চাঙে রাখছে, তারা কিনে কিনে গ্রামগঞ্জে মাচাং করে ওর উপরে রাখতেছে, পরবর্তীতে ধারাবাহিকভাবে বিক্রি করবে। কারণ যদি রাখি করা না হয়, কৃষকের ঘরে ঘরে চাং আছে, ওই চাঙে পেঁয়াজ রাখা হয়। এই তারপরে কৃষকরা ধীরে ধীরে আস্তে আস্তে বিক্রি করে বাইর করে, আর আমরা বিক্রি করি। না হলে তো কাঁচা জিনিস রাখা যায় না। এই যে আমাদের ঘর দেখছেন না, এই যে অনেকেই বলে যে পেঁয়াজের সিন্ডিকেট করছে, এই গুদামজাত করছে, নানান কথা বলে। এইগুলো আসলে অবাস্তব। পেঁয়াজ গুদামজাত করা যায় না, একমাত্র কৃষকের চাঙে রাখা যায়। আর হচ্ছে এখন গত বছর থেকে স্টোরে পেঁয়াজ রাখার কিছু স্টোর হয়েছে। আর গত সরকারের আমল থেকেই, ইউনূস সরকারের আমল থেকে এখন অবধি কিছু মানে চাঙে ওই ফ্যান কোয়ালিটি ফ্যান দিয়ে রাখা যায় আর কি। এটা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ রাখার কিছু বিকল্প পদ্ধতি আসছে। হ্যাঁ, মেশিন বের হয়েছে। এইগুলা আসার কারণে আমাদের দেশে পেঁয়াজ সারা বছর আমরা খেতে পারি। না হলে তো দেখা যাচ্ছে 1 মাস 2 মাসের মধ্যে দুম ধাড়াক্কা বিক্রি করে পরবর্তীতে আমরা কি খাবো এটা চিন্তা ভাবনা করা লাগতো। এখন আর চিন্তা করা লাগে না। এখন আমরা সারা বছর পেঁয়াজ চাঙে রেখে ধীরে ধীরে বের করে বিক্রি করতে পারি। এই জন্য সরকারকে ধন্যবাদ। এই প্রযুক্তিটা আরো দেখা যাচ্ছে ছড়াই দেওয়ার দরকার, ঘরে ঘরে ছড়াই দেওয়ার দরকার। ঘরে ঘরে আরো মানে যেন নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি, সেই পদ্ধতিগুলা সরকারকে কৃষকের মাধ্যমে ছড়াই দিতে হবে। আর এর পাশাপাশি আঙ্কেল সরকার বলছে যে স্টোর, কোল্ড স্টোর বাড়াবে নাকি আরো, যেমন রাজশাহীতে একটা আছে। হ্যাঁ, ওই রাজশাহী গত বছর রাজশাহী থেকে আমাদের শ্যামবাজারে অনেক পেঁয়াজ আসছে, আমরা বিক্রি করছি এবং মোটামুটি ভালো ছিল। এইসব কোরিস্টর যদি বাংলাদেশে যেসব অঞ্চলে পেঁয়াজের অঞ্চল, সেই সব অঞ্চলে 1-2টা করে কোরিস্টর যদি করা হয়, তাহলে আমাদের এই যে এই মুহূর্তে যেমন 20-25 টাকা 30 টাকা পেঁয়াজ বিক্রি করা লাগে, তো এত সস্তা পেঁয়াজ বিক্রি করা লাগে না। কোরিস্টরে রেখে ধীরে ধীরে বাড় করলে হয়তো 35-40 টাকা পেঁয়াজ বিক্রি করলেও হয়তো কৃষক 2টা পয়সা পায়। কিন্তু কৃষকের সার্বিক বিবেচনা করে, সার, বীজ, কামলা, জমি খরচা বিবেচনা করে 50 টাকা পেঁয়াজ বিক্রি করলে কৃষক হয়তো 2-1 টাকা 2-4 টাকা লাভ হতে পারে। আর এর নিচে পেঁয়াজ যতই বিক্রি করুক কৃষকের লস হবে। আর কৃষক এই জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড যদি আমার দেহের মেরুদণ্ডই যদি না থাকে, তাহলে আমি চলতে পারবো না। সেইভাবে জাতির মেরুদণ্ড যদি না থাকে, তাহলে জাতিও চলতে পারে না। এই জন্য সরকারের কাছে অকল আবেদন যে আপনারা এই কৃষক কার্ড দিচ্ছেন, সাধুবাদ জানাই। কৃষক কার্ডের সাথে সাথে আরো কি কি দরকার কৃষকের, এই 2 কোটি কৃষকের কি কি দরকার, সেইগুলো আপনারা রক্ষণাবেক্ষণ করেন এবং সেই সাহায্য সহযোগিতা, বীজ, সার বা আদার্স যেগুলো দরকার সেইগুলো আপনারা যোগান দেন। এই দেশে ইনশাল্লাহ সার, ধান, চাল কোনো কিছুরই অভাব হবে না। এই ছোট্ট দেশের মধ্যে আমরা মিলে মিশে সুন্দরভাবে দেশ গড়ার কাজ করব বলেই আশা করি। থ্যাংক ইউ আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।